আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব লইট্টা শুটকির ঝাল আচার। এই আচারটি খেতে এত বেশি মজার, খাবার টেবিলে নিয়ে যদি বসেন তাহলে ভাত শুধু খেতেই থাকবেন আর খেতেই থাকবেন। এত মজার এই আচারটি, ভাত খাওয়া শেষ হয়ে যাবে কিন্তু তৃপ্তি কিন্তু মিটবে না। তো চলুন দেরি না করে দেখে নিই পুরো রেসিপিটি। লইট্টা শুটকির আচার তৈরি করার জন্য আমি এখানে লইট্টা শুটকি নিয়ে নিয়েছি আর শুটকিগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি একটা পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে নিচ্ছি 4 টুকরো দারুচিনি, একটা খোসা ছাড়ানো গোটা রসুনের কোয়া, আর দিয়ে নিচ্ছি তেজপাতা। এখন এই সব কিছু 1 মিনিটের মতো ভেজে নিয়ে নিব, যাতে এগুলো থেকে একটা খুব সুন্দর স্মেল আসে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজগুলো ভেজে নিয়ে নিব। পেঁয়াজগুলো যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিব আদা বাটা। আর আদা বাটাটা আমি এখানে দিয়েছি কিন্তু ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গেছে, তো আপনারা অবশ্যই এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নেবেন। এরপরে এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি জিরা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি শুকনা মরিচের বাটা। আ আপনারা চাইলে এখানে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে বাটা মরিচের ঝালটা একটু বেশি হয়, যার জন্য আমি এখানে শুকনা মরিচের বাটাটা ব্যবহার করলাম। মশলাগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই সবগুলো মশলা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি পাটা ধোয়া যে পানিটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়েছি। এরপরে এখানে বেটে রাখা শুটকিগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। শুটকিগুলো দেওয়ার পরে এখন এই মশলার সাথে শুটকিগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে আরও অল্প পরিমাণে পানি আমি অ্যাড করে নিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে মশলাগুলোর সাথে শুটকিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। এটা আমি পরিমাণটা বলে দিচ্ছি না, আপনাদের প্রয়োজন মতো আপনারা শুকনা মরিচের গুঁড়াটা বা মরিচটা এখানে দিয়ে নেবেন। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম করে এটা বানিয়ে নেবেন। আর আমি যেহেতু এটা ঝাল আচার বানাচ্ছি তাই এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। তো মরিচটা দেওয়ার পরে আমি ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে নিলাম ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিনেগারটা দিলে এই আচারটা বেশ কিছুদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপরে নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে নিব। আমি কয়েকবারই এরকম করে ধাপে ধাপে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আবার একটু পরপর নেড়ে দিয়েছি। এতে করে আচারটা কিন্তু খুব বেশি মজার হয়। কারণ আচারটা ভালো মতো মশলাগুলোর সাথে মিশে যায়, যার কারণে আচারটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যায়। এরপরে আমি এখানে লেবুর রস দিয়ে নিচ্ছি। আমি এখানে একটা লেবুর রস ব্যবহার করছি। লেবুর রসটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি।
কয়েকবারই ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেকটাই কমে এসেছে আর মশলাগুলোর সাথে ভালো করে মিশেও গেছে। তো অবশ্যই একটু সময় নিয়ে এই আচারটা আপনারা তৈরি করবেন। আচারটা কষানোর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, যাতে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। লইট্টা শুটকির আচারটা তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়ে নিব। এরপর একটু ঠান্ডা হলে নামিয়ে পরিবেশন করে নিয়ে নিব। আচারটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি আর এখন পরিবেশন করে নিয়ে নিচ্ছি। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখে নিশ্চয়ই জিভে পানি চলে আসছে, তাই না? যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে আজকের আমার এই শুটকি মাছের আচারের রেসিপিটি হবে বেস্ট রেসিপি। আর যারা শুটকি পছন্দ করেন না তারাও একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি খাওয়ার পরে দেখবেন আপনারাও শুটকি মাছের ফ্যান হয়ে গেছেন। তো দেরি না করে আজকে এই রেসিপিটি বাসায় তৈরি করুন, নিজে খান এবং পরিবারের সবাইকে তৈরি করে খাওয়ান। আর ভিডিওটা অবশ্যই পরিবারের সবার সাথে শেয়ার করবেন যারা যারা শুটকি খেতে পছন্দ করে। রেসিপিটি তৈরি করে খাওয়ার পরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।